কাঁচা আম দিয়ে অনেক ধরনের আচার তো খেয়েছেন। টক, ঝাল, হয়তোবা মিষ্টি। টক, ঝাল, মিষ্টি যাই খান না কেন আমি নিশ্চিত এখনো অবধি এই আচারটি কেউ করে খাননি। যেখানে রয়েছে হালকা মিষ্টি, হালকা টক আর দারুণভাবে দিয়েছি ঝাল। যখন ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করবে তখন চাইলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এতটাই মজার যে সাদা ভাত, পোলাও, বিরিয়ানি এমনকি রুটি পরোটার সাথেও দারুণ লাগে খেতে। একবার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো এই কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি আচার। তবে এই আচারে ঝালের পরিমাণ একটু বেশিই থাকবে। আজকের এই আমগুলো আমি কেটে ভালোভাবে আগে ধুয়ে ফেলেছিলাম, তারপর পানি শুকিয়ে এরকম টুকরো টুকরো করে পিস করে রোদে দিয়েছিলাম। রোদে দেওয়ার পর দেখুন বন্ধুরা, একটু কালচে কালচে হয়ে আসছে, একটু বটে বটে আসছে। এই আম অনেকটাই ছিল, শুকিয়ে এই পরিমাণ হয়ে আসছে। আমি কিন্তু শুকানোর সময় কোনো রকম মশলা কিংবা লবণ, হলুদ কোনো কিছুই না দিয়ে শুধু এমনি এমনি শুকাতে দিয়েছিলাম। তারপর এরকম হয়ে আসছে। এগুলো দিয়ে বানাবো সেই মজার রেসিপিটা। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আচারটা বানানোর আগে ম্যারিনেট করে নেব কেটে শুকিয়ে রাখা আমগুলো। তাই বড় সাইজের একটা বাটি নিলাম। সেই বাটির মধ্যে আমগুলো সব ঢেলে নিয়েছি প্রথমে। এই বড় বাটির মধ্যে আমগুলো সব ঢেলে নেওয়ার পর এখন দিয়ে দেব লবণ। লবণ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ভালোভাবে আমের সাথে মিশিয়ে নেব। যেহেতু আমগুলো কেটে শুকানোর সময় আমি লবণ হলুদ ব্যবহার করিনি, তাই এখন সবার আগে একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। লবণ দিয়ে আম ভালোভাবে মেখে নিলাম। এখন দিলাম হলুদ, তারপর মরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করতে পারেন। তবে আজকে যে আচারটা বানাবো টক ঝাল মিষ্টি হলেও ঝালের পরিমাণটা একটু বেশিই হবে, তাই আমি আমার পরিমাণ মতন দিলাম। এখন দিচ্ছি জিরা পাউডার। এই আচারটার মধ্যে জিরা পাউডারটাই বেশি ভালো লাগে, তাই আমি জিরা পাউডারটাই নিলাম। এখন দিচ্ছি স্বাদ মতন চিনি। মিষ্টিটাও দিতে হবে, যেহেতু বাচ্চারা খাবে সেজন্য মিষ্টির পরিমাণটাও ঠিকঠাক দিতে হবে। আমি আমার পরিমাণ মতন মিষ্টিটা দিয়ে দিলাম। এখন দেব সস, টমেটো সস। সস দিয়ে দিলাম। এখন দেব কাসুন্দি। আপনাদের যদি কাসুন্দি হাতের কাছে না থাকে তাহলে শস্য বাটা দিলেও চলবে। আমি এই কাসুন্দিটাই দিব।
কাসুন্দি দিয়ে দিলাম। সবগুলো উপকরণ দেওয়ার পর এখন ভালোভাবে নেড়েচেড়ে মেখে নেব। কম বেশি সবাই কিন্তু আচার বানিয়ে থাকে কাঁচা আম দিয়ে। আমার মনে হয় না কেউ এখন অবধি এভাবে কাঁচা আমের আচার বানিয়েছেন। যদি না বানিয়ে থাকেন তাহলে এই রেসিপিটা আপনার জন্য। হাতের কাছে যদি কাঁচা আম থেকে থাকে জলদি বানিয়ে ফেলুন এই মজার রেসিপিটা। ভীষণ মজার হবে খেতে। সম্পূর্ণ গ্যারান্টি আমি দিলাম। এতটাই মজার, এতটাই সুস্বাদু খেতে। ভালোভাবে আমি সবগুলো উপকরণ দিয়ে এই আম নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন চলে যাব পরবর্তী কাজে। রান্নাঘরে এসে চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণের সরষে তেল। কারণ এই আমগুলো এখন আমি তেলে দেব, তাই। এখন তেল গরম হলে ফোড়নে দেব লাল শুকনো মরিচ প্রায় অনেকটা পরিমাণের। তারপর নিয়েছি পাঁচফোড়ন আর সঙ্গে আছে রসুন। রসুন আমি বেটে না দিয়ে হামানদিস্তার মধ্যে একটু থেতলে নিয়েছি। এগুলোই দেওয়া হবে ফোড়নে। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। এদিকে যে তেল বসিয়ে রেখে গিয়েছিলাম সে তেল গরম হয়ে গেল। এখন দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর দেব রসুন। পাঁচফোড়ন আর রসুন নেড়েচেড়ে ভেজে নেব। কিছুক্ষণ রসুন ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লাল শুকনো মরিচ, কেটে রেখেছিলাম কিছুটা, সেগুলো। মরিচ দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে ভেজে নেব। বন্ধুরা, আমার কথা যদি স্পষ্ট না হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে খুব তাড়াহুড়ার মধ্যে এই রেসিপিটা বানানো হচ্ছে। কিছুক্ষণ পরে বেরিয়ে যেতে হবে আমার ছেলেকে নিয়ে স্কুলে, তাই একটু তাড়ার মধ্যে আছি। নেড়েচেড়ে এখন পাঁচফোড়ন, রসুন আর মরিচ ভেজে নেওয়া হচ্ছে। মরিচ রসুন কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব যে আম মেখে রেখেছিলাম সেগুলো।
একে একে সবগুলো আম দিয়ে দিলাম। আমগুলো সব দেওয়ার পর নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই আচারটা এতটাই মজার যে শুধু এমনি এমনিও খাওয়া যাবে, সাদা ভাত, পোলাও, বিরিয়ানির সাথেও কিন্তু দারুণ লাগে খেতে। চাইলে রুটি পরোটার সাথেও খাওয়া যায়, এতটাই মজা। নেড়ে চেড়ে আমি একটু মিশিয়ে নিলাম। কিছুক্ষণ রান্না করে নিয়েছি, একটু নেড়ে চেড়ে। এ পর্যায়ে এখন দিয়ে দেব ভিনেগার। ভিনেগার দিলে এই আচারটা কিছুদিনের জন্য সংরক্ষণ করা যাবে, তাই আমি এই ভিনেগার থেকে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। ভিনেগার দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। কাঁচা আমের টক, ঝাল কিংবা মিষ্টি খেয়েছেন তো নানান ধরনের আচার। আমার মনে হয় না এরকম আচার কেউ খেয়েছেন এখন অবধি। যদি না খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটা আপনার জন্য। ভিনেগার দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নিলাম। রেডি হয়ে গেল বন্ধুরা আজকের এই মজাদার টক ঝাল মিষ্টি আচার। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।